আজকে শেয়ার করছি তেলে ভাজা ডিমের কেক। এই কেকগুলো তৈরি করা একদমই সহজ। মাত্র ডিম দিয়ে খুব সহজে তৈরি করে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। চা হওয়ার আগেই কিন্তু আপনার কেকটি তৈরি হয়ে যাবে। ঝটপট তৈরি করে পরিবেশনও করতে পারেন, আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন। অসম্ভব মজা হয় খেতে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মাত্র একটি ডিম নিয়েছি। মাত্র 2টি উপকরণে খুব সহজে তৈরি করা যায়। একটি ডিম নিয়েছি, সাথে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন চিনি একদমই গলে যায়, কোনো প্রকার দানা ভাব না থাকে। খুব ভালো করে চিনি আর ডিমটাকে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে তেলটা চিনির সাথে মিশিয়ে একদম ফোমি ভাব বা একটু সাদা বর্ণ যখন ধারণ করবে, তখন বুঝবেন যে পারফেক্টভাবে মিশানো হয়ে গেছে। যত ভালো করে মেশাবেন তত কেকগুলো খুব ভালো করে ফুলে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ময়দাটা আমি প্রায় আমার 1 কাপ লেগেছে। একটু একটু করে ময়দা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সম্পূর্ণ সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে প্রথম ময়দাটাকে একটু একটু করে মিশিয়ে নেবেন। আর যেন প্রথমে বেশি দিলে আপনার হয়তো বেটারটা বেশি শক্ত হয়ে যেতে পারে, তাহলে একটু একটু করে মিশিয়ে এরকম একটা বেটার তৈরি করবেন। আমার এখানে টোটাল 1 কাপের মতো ময়দা লেগেছে। দেখেন আমি একটু একটু করে ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার ঘনটাটা রেখে দিয়েছি। এরকম ঘন হলে আপনি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিবেন। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আঠালো অনেকটাই আঠালো হয়ে যায়। এই পর্যায়ে আপনি পিঠাটা তৈরি করতে চাইলে পিঠা তৈরি করতে পারবে না, হাতে আটকাবে। তাই একটু রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন অনেকটাই সেট হয়ে গেছে। দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি, হাতে কিন্তু এখন আটকায় না। আমি এখন এগুলোকে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি পিঠাটা তৈরি করে আপনাদের দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করতে পারেন। আর গোল গোল বা বিস্কিটের মতো করে হাতে একটু তেল নিয়ে এরকম শেপ দিয়ে তৈরি করতে পারেন। দেখেন হাতে আমি দেখিয়ে দিচ্ছি, একদমই সুন্দর মসৃণ হয়েছে। এইভাবে হাতে একটু তেল লাগিয়ে তারপরে ফিটার আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে তারপরে তেল গরম করে ভেজে নিতে হবে। দেখেন এভাবে সবগুলো ফিটা আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব। দেখেন সবগুলো একই মাপের পিঠা তৈরি করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে প্রত্যেকটা পিঠা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নেবেন। তাপটা কোনো মতে বাড়ানো যাবে না, একদম মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। না হলে পিঠাটার উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু কেকটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এটা প্রত্যেকটা পিঠা ফুলে কিন্তু ডাবলের চেয়েও বেশি 3 গুণের মতো হয়ে যাবে অনেকটাই। দেখেন আমি কি ফাঁকা ফাঁকা করে দিয়েছি, কিন্তু একদমই ভরে উঠবে। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত এই যে তেলের যে একটা বাবুল ক্রিয়েট হচ্ছে, আর ততক্ষণ পর্যন্ত আপনি ভেজে নেবেন। যখন দেখবেন যে তেলে কোনো প্রকার বুদবুদ উঠতেছে না, তখন আপনি বুঝবেন যে পারফেক্টভাবে আপনার পিঠাগুলো হয়ে গেছে। বাস এখন তৈরি করে নিলাম আমার তেলে ভাজা ডিমের কেক। অসম্ভব মজা হয় খেতে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।